আমরা নবীজির কাছ থেকে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ হুজুর, মিলাদুন নবী পালন করলে কেমন করে ভাগ্যটা খুলে যায় জানতে চাই। কিছু কিছু লোক রয়েছে যারা বলে মিলাদুন নবী নবীজি নিজেও করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন কেউই করেন নাই, আমরা কেন করব? আসলে বিষয়টা হচ্ছে তার জ্ঞানের অভাব আছে। কথা বলুন ঠিক কিনা? আমার নবী নিজেও মিলাদুন নবী পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন। শুধু সাহাবায়ে কেরাম নয়, আদম আলাইহিস সালাম মিলাদুন নবী পালন করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ মিলাদুন নবী পালন করেছেন, মুসা কালিমুল্লাহ মিলাদুন নবী পালন করেছেন, ঈসা রূহুল্লাহ মিলাদুন নবী পালন করেছেন। আমার নবীও মিলাদুন নবী পালন করেছেন। আমরাও মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার দয়ার নবী, মায়ার নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি করতেছিলাম আমার ঘরের মধ্যে, আমি কি করতেছিলাম, আমার নবীর আগমনের বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম। আমার সন্তানকে নিয়ে, পুত্রকে নিয়ে, মেয়েকে নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে, দাদাকে নিয়ে, দাদুকে নিয়ে, আমার ফ্যামিলির লোকদেরকে নিয়ে আমি মিলাদুন নবী আলোচনা করতেছিলাম। ইযা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস বলেন, ঠিক এমন সময় আমার দয়ার নবী, মায়ের নবী আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হইয়া দেখতেছেন আমরা মিলাদুন নবী পালন করতেছি। নবীজি ডাকে দিয়ে বলেন, এই ইবনে আব্বাস শুনো, তুমি যে মিলাদুন নবী পালন করছো, এই মিলাদুন নবী পালন করার বদৌলতে কি হয়েছে বিষয়টা জানোনি? আমার নবী বলেন, ওয়াকালা হাল্লাত লাকুম শাফাআতি, এই ইবনে আব্বাস শুনো, মিলাদুন নবী পালন করেছো, বড় সৌভাগ্যের বিষয়, সৌভাগ্যবান কাজ করেছো। ওই ইবনে আব্বাস শুনো শুনো শুনো, এই মিলাদুন নবী পালন করার কারণে কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। সেজন্য আমরা মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? উচ্চ স্বরে বলুন, চাই কি চাই না? আমার দয়ার নবী, মায়ের নবীর সাহাবী ইবনে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মারাতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দয়ার নবী, মায়ার নবীজির সঙ্গে হাঁটতেছিলাম, যাইতেছিলাম কোথায়? ইলা বাইতি আমির আনসারী, আমির আনসারীর বাড়িতে গেলাম। আমির আনসারীর বাড়িতে যাইয়া দেখি আমির আনসারী তার সন্তানদেরকে নিয়ে, আপনজনদেরকে নিয়ে সে মিলাদুন নবী পালন করতেছেন। মিলাদুন নবী যখন পালন করতেছেন, এমন সময় আমার দয়ার নবী, মায়ার নবী তাদেরকে গিয়ে ঘরে দেখে ফেললেন মিলাদুন নবী পালন করতেছেন। এমন সময় আমার দয়ার নবী, মায়ার নবী ডাকে দিয়ে বললেন, ও আমির আনসারী, শুনো শুনো শুনো, তোমরা মিলাদুন নবী পালন করতেছো, মিলাদুন নবী পালন করার বদৌলতে কি হয়েছে জানোনি? আমার নবীজি বললেন, ইন্নাল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাহ। আল্লাহু আকবার। হে আমির আনসারী শুনো, মিলাদুন নবী পালন করার বদৌলতে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাটুকু খুলে দিয়েছেন। শুধু আকাশের দরজাটুকু খুলে দেন নাই, ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুন, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাত কামনা করতেছে। যে মিলাদুন নবী পালন করলে লক্ষ লক্ষ ফেরেশতারা মাগফিরাত কামনা করে, সেই মিলাদুন নবী পালন করা কি সৌভাগ্যের বিষয় না? জোরে বলেন। আসুন আমরা মিলাদুন নবী সম্পর্কে, নবীজির আগমন সম্পর্কে কিছু আলোচনা করি। কারণ নবীজি যদি না হতেন, মিলাদুন নবী যদি না হতো, আজকে এই বেহেশতের বাগানটি হতো না। ঠিক না? ঠিক জোরে বলেন, ঠিক কি না? মিলাদুন নবী যদি না হতো, দক্ষিণ সালুয়া পূর্ব পাড়ায় নূরে মদিনা জামে মসজিদ হইতো না। মিলাদুন নবী যদি না হইতো, এই বাংলাদেশ হইতো না। মিলাদুন নবী যদি না হইতো, এই পৃথিবীর কোনো কিছুই হতো না। ঠিক না ঠিক? তো মিলাদুন নবী অস্বীকার করে সারা জীবন নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, হজ করতে পারবে, যাকাত দিতে পারবে, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন, হবে?